This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পুজোর আগে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে জগদ্দল ভাটপাড়া সংলগ্ন এলাকা। চলে দেদার বোমাবাজি, গুলি ছোড়ার অভিযোগ, ইট বৃষ্টির অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের। এবং এই ঘটনাতে জখম হয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যেমনটা আমরা জানতে পাচ্ছি, একজন সিআইএসএফ জওয়ানও আহত হয়েছেন এবং সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এবং অভিযোগ যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও শাসক দলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবং বোমা বিস্ফোরণের যে চিহ্ন সেখানে রয়ে গেছে, সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম যদিও অর্জুন সিং এর অভিযোগ খারিজ করে দিয়েছেন এবং অর্জুন সিং নিজে গুলি ছুড়েছেন, তার লোকেরা পিছন থেকে বোমা ছুড়েছে তেমনটাও জানিয়েছেন সোমনাথ শ্যাম। তবে অর্জুন সিং এর ভাটপাড়ার বাড়ি সংলগ্ন এলাকায় সকালবেলা বোমা এবং গুলির অভিযোগ। আর বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং এবং একজন সিআইএসএফ জওয়ান, তিনিও আহত হয়েছেন তেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং নিরাপত্তারক্ষী এবং কর্মীদের ওপর ইট বোমা ছোড়া হয় বলে অর্জুন সিং তিনি নিজে অভিযোগ করেছেন। তার বক্তব্য, 20 থেকে 25 জন পুলিশ কর্মী ছিলেন, তাদের সামনে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। কিন্তু কি উদ্দেশ্যে বোমা ছোড়া হয়েছে, কিসের জন্য কি টার্গেট করা হয়েছে অর্জুন সিংকে, প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি অর্জুন সিং চলে যাওয়ার পরেও কিন্তু সেখানে ব্যাপক উত্তেজনা ছিল, বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে অবশ্যই সেখানকার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। তবে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি যে 2021 সালেও কিন্তু অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে হামলা হয়েছিল, সেবারেও বোমাবাজির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার তদন্ত কিন্তু শুরু করেছিল এনআইএ। তবে তার আগে অর্জুন সিং এর বক্তব্য একবার শোনাই আপনাদের। সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে, ও বিধায়ক ওখানে বসেছিল, ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করা যায়। 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো। অর্জুন সিং এর বক্তব্য আমরা আপনাদের শোনাচ্ছিলাম। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে। সুব্রত রয়েছে টেলিফোন লাইনে। সুব্রত, অর্জুন সিং এর বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরছিলাম এবং অর্জুন সিং বলছেন যে তাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল, না হলে সকাল সকাল কেন তার বাড়ি লক্ষ্য করে বোমা কিংবা গুলি ছুড়বে দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছি? এখনো কি চাপা উত্তেজনা রয়েছে? দেখো চিলকা, তোমাকে জানিয়ে রাখি, জগদ্দল থানার মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ির সামনে আজকে সকালবেলা বোমাবাজি এবং গুলি চলে। এই বোমাবাজি এবং গুলির লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। আমরা জানি সকালবেলা অর্জুন সিং কিন্তু একেবারে অভিযোগ করেছেন যে সকালবেলা তাকে পানে মেরে ফেলার জন্য তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং যেখানে তার নিরাপত্তা রক্ষীরা থাকে সেইখানেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এরপর অর্জুন সিং যখন এই বোমাগুলি শব্দ শুনে ওপর থেকে নিচে নেমে আসে, তখন সেই বোমার তিনটা ছুটে এসে তার পায়ে লেগেছে বলে তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং পাশাপাশি কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে জগদ্দলে যিনি বিধায়ক রয়েছেন সোমনাথ শ্যাম, সেই সোমনাথ শ্যাম তিনি কিন্তু সরাসরিভাবে এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন এটা তৃণমূল কংগ্রেসের কাজ নয়। এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন নমিতা দেবী সিং এবং তার ছেলে নমিত সিং এর বিরুদ্ধে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই গুলি চালিয়েছে অর্জুন সিং এবং তার দলবল, তারাই গুলি চালিয়েছে। বলছে ওই অঞ্চলে প্রচুর সিসিটিভি রয়েছে এবং সেখানে যে গুলি চলেছে তার যে পুলিশ যে খোল, সেই খোল উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্তের কাজ শুরু করেছে এবং সিসিটিভি থেকে পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বলছে পুলিশ তদন্ত করলে পুরো বিষয়টি সামনে আসবে এবং একেবারে সোমনাথ শ্যাম সরাসরি অভিযোগ করেছে সেখানে বেশ কিছু বাড়ি রয়েছে, যে বাড়িগুলি দখল নেওয়ার জন্য ওখানে দীর্ঘদিন ধরে একটা অশান্তি চলছে এবং সেই বাড়িগুলি দখল নেওয়ার জন্য অর্জুন সিং এবং তার দলবল এই
বোমাবাজি এবং গুলি চালিয়েছে বলে সোমনাথ শ্যাম অভিযোগ করছে, কিন্তু পাল্টা অর্জুন সিং একেবারে সরাসরি এই ঘটনার জন্য জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে ওই ওয়ার্ডের যিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছে নমিতা দেবী সিং এবং তার ছেলে, এই দুজনের বিরুদ্ধে কিন্তু একেবারে অভিযোগ করেছে। নমিত সিং এর বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে যে তাকে একেবারে প্রাণে মেরে ফেলার জন্য আজ সকালবেলাতেই তার বাড়ির সামনে হামলা চালানো হয়েছে এবং সেই হামলাতে তিনি পায়ের সিঙ্গাল লেগে আহত হয়েছে বলে তিনি কিন্তু জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। জগদ্দল থানার পুলিশ ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ দেখে গোটা ঘটনা তদন্ত করছে এবং খুব দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে বলে কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। সুব্রত, আরো একটা বিষয় জানতে চাইছি, 2021 সালেও কিন্তু অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির মতো ঘটনা ঘটেছিল এবং সেবারও এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং যার বিরুদ্ধে অর্জুন সিং অভিযোগ করছেন নমিত সিং, তিনি কিন্তু এনআইএ এর কাছে অভিযুক্ত ছিলেন, অর্থাৎ এনআইএ র্যাডারে ছিলেন তিনি, আবারও তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন অর্জুন সিং। সুব্রত, দেখো জিলেকা, তোমাকে জানিয়ে রাখি যে অর্জুন সিং এর আগে অর্জুন সিং এর বাড়ির সামনে এবং শুধু অর্জুন সিং এর বাড়ি নয়, গোটা যে ভাটপাড়া বিধানসভা এলাকা রয়েছে সেই ভাটপাড়া বিধানসভা এলাকায় যে বোমাবাজির ঘটনা ঘটেছিল একের পর এক, সেখানে নমিত সিং এর বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগের বিরুদ্ধে এনআই যারা কিন্তু একেবারে তদন্ত করেছিল এবং তার বিরুদ্ধেই কিন্তু আবার ফের অভিযোগের আঙুল তুলেছে অর্জুন সিং। যদিও এই অভিযোগ সম্পূর্ণ হয় যাত্রীয়, আমরা এখনো পর্যন্ত নমিত সিং এর কোনো বক্তব্য পাইনি, কিন্তু নমিত সিং এর মা যিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু একেবারে নমিতা দেবী সিং কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। পাশাপাশি আরো যার বিরুদ্ধে অভিযোগ জগদ্দলের বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে, সেই সোমনাথ শ্যামও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে পুরো ঘটনার জন্য একেবারে অর্জুন সিং এবং তার দলবলের দিকে অভিযোগের আঙুল। অর্থাৎ বোমাবাজির ঘটনা নিয়ে কিন্তু ফের রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে এবং জগদ্দল থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই জগদ্দল থানার পুলিশ কিন্তু তল্লাশি শুরু করেছে। তোমার অবশ্যই মনে থাকবে সুব্রত, এর আগে যখন বিজেপির তরফ থেকে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছিল, এই মেঘনা মোড় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম মুখোমুখি সম্মুখ সমরে এবং আমরা সেটা লাইভ সম্প্রচারও করেছিলাম। আবারও নতুন করে উত্তপ্ত মেঘনা মোড়, এলাকার বাসিন্দারা কিভাবে দেখছেন? এলাকার মানুষ বলছে যে 2019 সালে লোকসভা নির্বাচনের পর যেভাবে গোটা ভাটপাড়া এবং বারাকপুর শিল্প অঞ্চলের বারাকপুর লোকসভা কেন্দ্র যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, তাতে প্রায় টানা 3 মাস ধরে সমস্ত দোকানপাট, স্কুল, কলেজ সবকিছু বন্ধ ছিল, একেবারে অশান্ত পরিবেশে তৈরি হয়েছিল। তারা চায় যে আর নতুন করে এই অশান্তির পরিবেশ যেন ফিরে না আসে এই রাজনৈতিক উত্তাপকে কেন্দ্র করে। তারা চায় যে 2019-এর পর 2020-র মাঝামাঝি সময় থেকে যে শান্তি ফিরে এসেছে এই বারাকপুর লোকসভা কেন্দ্রে, সেই শান্তি যেন বজায় থাকে। কিন্তু মাঝে মাঝেই যেভাবে রাজনৈতিক লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠছে গোটা ভাটপাড়া সহ বারাকপুর শিল্প অঞ্চলের বেশ কিছু এলাকা, তাতে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু আবার নতুন করে কালো মেঘ দেখছে যে হয়তো আবার নতুন করে 2019-এর মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই তারা চাইছেন রাজনৈতিক দলগুলির এই হিংসা প্রতিহিংসা বন্ধ হোক এবং 2019-এর সেই কালো স্মৃতি যেন আর ফিরে না আসে, সেটাই তারা প্রার্থনা করছে। আর একটা বিষয় খুব স্পষ্ট করতে চাইছি, অর্জুন সিং আহত হয়েছেন বোমার আঘাতে, তেমনটা আমরা জানতে পারছি, তুমি যেমনটা বললে। সেক্ষেত্রে বিজেপির বঙ্গ বিজেপির কোনো শীর্ষস্থানীয় নেতা তারা কি ব্যারাকপুরে আসবেন অর্জুন সিং এর সঙ্গে দেখা করতে? যেমন ধরো শুভেন্দু অধিকারী কিংবা সুকান্ত মজুমদার কিংবা অন্যান্য কেউ, কিছু কি খবর পাচ্ছ? এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির নেতৃত্বের কিন্তু অর্জুন সিং এর বাড়িতে আসার কোনো খবর নেই। যদিও অর্জুন সিং নিজে বলছেন এই লড়াই মানুষকে সাথে নিয়ে তিনি লড়াই করবেন। তিনি নেতৃত্বকে জানানোর থেকেও বেশি প্রয়োজন মনে করছেন যে তার উপরে যে হামলা হয়েছে সেই হামলার ঘটনায় তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে লড়াই করবেন এবং এই যে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই কাজকর্মগুলো করছেন তাদেরকে মানুষই একদিন উচিত শিক্ষা দেবেন বলে তিনি মনে করছেন। তিনি তার পাশাপাশি এটাও বলেছেন তিনি অমিত শাহকে পুরো বিষয়টি জানাবেন, এছাড়া কোনো বঙ্গ বিজেপি নেতৃত্বকে জানাবেন বলে তিনি এখনো পর্যন্ত আমাদের সামনে কোনো মন্তব্য করেননি। সেই কারণে এই মুহূর্তে বঙ্গ বিজেপির কোনো নেতৃত্বের কিন্তু এই মেঘনা মোড়ে যে অর্জুন সিং এর বাড়ি সেইখানে আসার কিন্তু এখনো পর্যন্ত কোনো কর্মসূচি নেই। একেবারে নজর থাক সুব্রত, পরে আবার কথা হবে তোমার সঙ্গে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে ছবি আমরা দেখাচ্ছি জগদ্দলের ছবি, অর্জুন সিং এর বাসভবন মজদুর ভবন, সেই মজদুর ভবন লক্ষ্য করে কিন্তু বোমা ছোড়া হয়, গুলি ছোড়া হয় এবং তার ফলে আহত হয়েছেন অর্জুন সিং, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই তিনি লড়াই করবেন। গোটা বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানাবেন, ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
অর্জুন সিং এর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করার বার্তা দিয়েছেন, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যেহেতু যাচ্ছে, সেহেতু জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। অর্জুন সিং মিথ্যেবাদী এবং সবসময় মিথ্যে কথা বলে, এটা সবাই জানে এই অঞ্চলের মানুষ। আর অর্জুন সিং এর পায়ের তলার থেকে মাটি চলে গেছে। উনি নিজেকে মিডিয়াতে রাখার জন্য বিভিন্ন জায়গায় নিজের এলাকা দখল করার চেষ্টা করছে, মিল দখল করার চেষ্টা করছে। কয়েকদিন আগেই ওনার ভাইপো তারা মারধর খেয়েছে বিভিন্ন জায়গায় পাবলিকের হাতে, কোনো নেতার হাতে না, সেটা নিয়ে উনি বলছেন না, পাবলিকের হাতে মারধর খেয়েছে। এবং আজকে সকাল থেকে উনি 18 নম্বর গলি, যেটা মুসলিম এলাকা এবং মাইনরিটিদের এলাকা, সেখানে সকাল থেকে উনি ওনার গুন্ডা বাহিনী যারা মজদুর ভবনের ভিতরে থাকে তারা ওই অঞ্চলটাকে বিরক্ত করার চেষ্টা করছে, ইট পাটকেল চালাচ্ছে। এবার শেষ পর্যন্ত অর্জুন নিজে হাতে 4 রাউন্ড গুলি চালিয়েছেন এবং তার সিআইএসএফ সেখানে মারধর করেছেন সাধারণ পাবলিককে। আর অর্জুন সিং নিজেকে লাইমলাইটে রাখার জন্য এই ধরনের ঘটনা করছে। এবং ওনার বাসভবনে যেখানে উনি থাকেন, যেটার নাম মজদুর ভবন, সেই মজদুর ভবনে উনি এখনো রেখেছেন কুখ্যাত ক্রিমিনালদের, তাদের দিয়ে বিভিন্ন এলাকায় খুন করানোর চেষ্টা এবং তিনি অশান্তি করার চেষ্টা করছেন। তাই পুলিশ প্রশাসনকে সকাল থেকেই আমরা জানাচ্ছি যে অর্জুন বাহিনী এই কাজ করার চেষ্টা করছে।